আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ চিতই পিঠার রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই দুধ চিতই পিঠা। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই মজার হয়েছে এই পিঠাটা। আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কতটা পরিমাণ মজার। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই দুধের শিরাটাকে তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ। আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করব, ওই অনুপাতেই দুধ নিয়ে নিয়েছি। এবার দুধে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2টি দারচিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। আমি এভাবেই কিছুক্ষণ দুধটাকে জাল করে নিব। আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। এবার আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। অনেকেরই দুধে গুড়টা অ্যাড করার পর দুধটা ছানা কেটে যায়, তারা চাইলে চুলার আঁচ একেবারে লোতে রেখে তারপর গুড়টা অ্যাড করবেন। আপনার গুড়টা যদি হয় অরিজিনাল তাহলে ছানা কাটার কোনো সম্ভাবনাই নেই। আবারও চাইলে গুড়টাকে শিরা করে তারপর দুধে অ্যাড করতে পারেন, এতে করেও দুধটা ছানা কেটে যাবে না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গুড়টাকে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো। আপনাদের গত পর্বেও আমি এই চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে আসতে পারেন। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। বাজারে যে শুকনা চালের গুঁড়া পাওয়া যায় আমি সেই গুঁড়াটাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনারা যত ভালোভাবে মেখে নেবেন পিঠাটা ততই সফট হবে। এবং এই মেখে নেওয়ার ভিতরেই পিঠার আসল মূল। আপনি যত ভালোভাবে মেখে নেবেন পিঠাটা তত বেশি ফুলবে। মেখে নিতে নিতে একটা পর্যায়ে এটা অনেকটাই লিকুইড হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ফিরে এলাম 10 মিনিট পর। এটাকে আবারও ভালোভাবে 3 মিনিটের জন্য মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনার মিশ্রণটা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা চামচের সাহায্যে এভাবে দেখে নিতে পারেন। চামচটা যদি পুরোটাই কোট করে নেয় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম রেডি। দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটাই হয়েছে কত সুন্দর। আপনারা যদি আমার ভিডিও হুবহু ফলো করেন তাহলে আপনাদের পিঠাটাও হবে একদম পারফেক্ট। আমি পিঠার অপর সাইডটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পরিমাণ ছিদ্রযুক্ত হয়েছে। আবারও সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর পিঠাটা আবারও উঠিয়ে নিলাম। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। গরম শিরায় এই গরম গরম পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে পিঠাগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। এর ফাঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত হয়েছে পিঠা। ফিরে এলাম পরের দিন সকালে। দেখতে পাচ্ছেন সবগুলো শিরা টেনে পিঠাটা কতটা পরিমাণ ফুলে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আপনারা যদি আমার ভিডিওটি হুবহু ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের এই দুধ চিতই পিঠাটাও হবে একদম পারফেক্ট।
অবশ্যই একবার বাসায় ট্রাই করতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।